নমস্কার, শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওর আলোচনার বিষয় কিন্তু হচ্ছে আগস্ট মাস, যে মাসে বৃশ্চিকের কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকে মূলত পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু প্রতিকার। ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরুতেই একটা কথা বলবো, সেটা হচ্ছে বৃশ্চিকের বর্তমানে কিন্তু রাহু অবস্থান করছে 4th হাউসে এবং সেই সঙ্গে 5th হাউসে কিন্তু বর্তমানে শনির অবস্থান। সেই সঙ্গে আপনাদের রাশির অধিপতি মঙ্গল, যিনি কিন্তু 10ম স্থানে অবস্থান এতদিন পর্যন্ত করছিলেন, সেই সঙ্গে মূলত কেতু সংযুক্ত হয়ে, যার ফলে এই সময়ে কর্মক্ষেত্রে ডিস্টারবেন্স সেইটা কিন্তু সৃষ্টি হচ্ছিলই। নতুন কর্ম প্রাপ্তির ক্ষেত্রে বিভিন্ন সমস্যা সৃষ্টি হচ্ছিল, অথবা যারা বিভিন্ন কন্ট্রাকচুয়াল কর্মের সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু কর্মের স্থায়িত্ব সেইটা কিন্তু অনেকাংশে নষ্ট হতেও আমরা লক্ষ্য করেছি। কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতার সৃষ্টি হতেও কিন্তু আমরা লক্ষ্য করেছি। একই সঙ্গে কিন্তু সেই মঙ্গল কিন্তু আপনাদেরই 6ষ্ঠ স্থানের অধিপতি, যার ফলে এই সময়ে কিন্তু লোন যারা নিয়েছিলেন এদের ক্ষেত্রে যথেষ্ট প্রেসার সেইটা কিন্তু এই সময়ে কাজ করছিল। যেহেতু রাশির অধিপতি 10ম স্থানে কেতু সংযুক্ত হয়েছিলেন, যার ফলে এই সময়ে কিন্তু মাঝে মাঝেই মানসিক একটা ডিপ্রেশনের সৃষ্টি, মানসিক একটা অস্থিরতার সৃষ্টি, মানসিক একটা যে চাপের সৃষ্টি সেইটা কিন্তু এই সময়ে হয়েছে। একই সঙ্গে এই সময়ে কিন্তু যেহেতু আপনাদেরই 5th হাউসের উপরে শনির অবস্থান, যার ফলে সন্তানকে নিয়েও কিন্তু যথেষ্ট বিব্রত হতেও কিন্তু আমরা লক্ষ্য করেছি এই সময়ে। সেই সঙ্গে এই সময়ে প্রেমের ক্ষেত্রেও যে অল্প বিস্তর অশান্তি সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবারে কিন্তু দেখবো সেটা হচ্ছে আগস্ট মাস। আগস্ট মাসের একেবারে শুরুতেই কিন্তু মূলত আপনাদেরই 7ম স্থানের অধিপতি এবং দ্বাদশ স্থানের অধিপতি শুক্র, যিনি কিন্তু 8ম স্থানে সঞ্চার করবেন এবং সেই সঙ্গে বৃহস্পতির সঙ্গে একটা যুতি সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হবে। এই যে দেবগুরু এবং সেই সঙ্গে দৈত্য গুরুর একটা মিলন, যার ফলে কিন্তু এই সময়ে যথেষ্ট ভালো হতে চলেছে। বিশেষ করে উচ্চ শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট উন্নতি সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করব আমরা। একই সঙ্গে যারা মূলত পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলায় আছেন এদের ক্ষেত্রে ঝামেলার মীমাংসা হতেও কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব। সেই সঙ্গে কিন্তু সেখান থেকে একটা প্রাপ্তি সেইটাও কিন্তু লক্ষ্য করা যাবে। এই সময়ে কিন্তু স্বামী অথবা স্ত্রীর আয় সেইটা কিন্তু এই সময়ে বাড়বে। রাশির অধিপতি এবং 6ষ্ঠ স্থানের অধিপতি মঙ্গল কিন্তু একাদশ স্থানে সঞ্চার করবেন, যার ফলে কিন্তু এই সময় আত্মবিশ্বাস সেইটা কিন্তু অনেকাংশে বাড়বে। একই সঙ্গে কিন্তু না হওয়া কাজ বা এতদিনের যে পেন্ডিং যে কাজগুলো আছে সেগুলোর কিন্তু অবশ্যই হতেও আমরা লক্ষ্য করব। লোনের জন্য দীর্ঘদিন ধরে যারা ঘুরছিলেন অথচ বাধার সম্মুখীন হচ্ছিলেন, এবারে লোন কিন্তু স্যাংশন হতেও আমরা লক্ষ্য করব। একই সঙ্গে এই সময়ে কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসা শত্রুতার বিনাশ সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে। যাই হোক, শুরু করব বিস্তারিত আলোচনা। বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। গ্রহের সঞ্চার সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক, গ্রহের সঞ্চারের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে পড়ে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আমাদেরকে দেখতে হবেই যে সিদ্ধান্তটা আপনি নিচ্ছেন সেই সময়ে গ্রহের অবস্থান
সাপোর্ট করবে তো? যদি করে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা বিনা প্রতিকারেই ভালো থাকবেনই থাকবেন, 100% আপনারা ভালো থাকবেনই থাকবেন। ধরুন আপনি একটি কর্মের সঙ্গে সংযুক্ত আছেন বা জবের সঙ্গে সংযুক্ত আছেন, আপনি চাইছেন যে জবটাকে এই মুহূর্তে আপনি চেঞ্জ করবেন। এখন সেই সময়ের গ্রহের অবস্থান যদি সেই সিদ্ধান্তকে সাপোর্ট না দেয়, সেই ক্ষেত্রে কিন্তু জব ওরিয়েন্টেড বিভিন্ন প্রবলেম হবেই হবে। অর্থাৎ কিনা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে যে সিদ্ধান্তটা আপনি নিচ্ছেন সেই সময়ে গ্রহের অবস্থান আপনার সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা। যদি করে সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু ভালো থাকবেনই থাকবেন, যে কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ ছাড়াই। এখন আপনারা বুঝবেন কিভাবে? অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। যাই হোক, আরম্ভ করছি বিস্তারিত আলোচনা। বর্তমানে কিন্তু আপনাদেরই 4th হাউসের ওপরে রাহুর অবস্থান, যার ফলে কিন্তু এই সময়ে কর্মক্ষেত্রে কিছুটা ডিস্টারবেন্স, সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। অহেতুক বেশ কিছু সমস্যার মধ্যে জড়িয়ে যাওয়া, বা সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোনো সমস্যায় আপনাকে জড়িয়ে ফেলা, অথবা কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতার সৃষ্টি হতেও কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করছি। একই সঙ্গে বিভিন্ন কন্ট্রাকচুয়াল কর্মের সঙ্গে যারা সংযুক্ত আছেন, অথবা যে কোনো কোম্পানির মূলত কর্মের সঙ্গে সংযুক্ত আছেন, এদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে বেশ কিছুটা ডিস্টারবেন্স, সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করছি। বিশেষ করে যদি কারোর জন্ম ছকে রাহু ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ স্থান সংযুক্ত হয়ে থাকে এদের ক্ষেত্রেই। এখন বিষয় হচ্ছে আগস্ট মাসের একেবারে শুরুতেই আমরা লক্ষ্য করব, সেটা হচ্ছে শুক্র কিন্তু অষ্টম স্থানের ওপরে সঞ্চার করবেন, যার ফলে এই সময়ে কিন্তু বৃহস্পতি এবং সেই সঙ্গে শুক্রের একটা মিলন, সেইটা কিন্তু সৃষ্টি হবে, যার ফলে দ্বাদশ স্থানের অধিপতি অষ্টম স্থানে, বিপরীত একটা রাজযোগের সৃষ্টি হবে এই সময়ে। যার ফলে কিন্তু এই সময়ে পৈতৃক সম্পত্তি নিয়ে ঝামেলার মধ্যে যারা জড়িয়ে ছিলেন, এদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই যথেষ্ট ভালো হবে, এবং সেই সঙ্গে সেই ঝামেলা থেকেও আপনারা অনেকটা বেরোতে পারবেন। একই সঙ্গে স্থাবর সম্পদ নিয়েও যারা ঝামেলার মধ্যে ছিলেন, সেই ঝামেলাও এবারে কিন্তু অবশ্যই কাটতে আমরা এই সময়ে লক্ষ্য করব। যদিও বেশ কিছুটা স্যাক্রিফাইস সেইটা কিন্তু এই সময়ে আপনাদেরকে করতে হতে পারে। সেই সঙ্গে স্বামী বা স্ত্রীর মূলত আয় এই সময়ে বাড়বে। সেই সঙ্গে যাদের স্বামী অথবা স্ত্রীর শুক্র অথবা বৃহস্পতির দশা অথবা অন্তর্দশা চলছে, এদের ক্ষেত্রে মূলত পৈতৃক সম্পত্তি থেকে বেশ কিছুটা প্রাপ্তি, সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করব। হয়তো সেই সম্পত্তির যে কথা, সেইটা হয়তো আপনারা জানতেন না, অথবা হঠাৎ করে কেউ এসে আপনাকে হয়তো খবর দিল, যার মাধ্যমে সেই সম্পদের প্রাপ্তি হলো। এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। উচ্চ শিক্ষার সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু, অথবা রিসার্চ ওরিয়েন্টেড বিভিন্ন কর্মের সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো হবে। একই সঙ্গে কিন্তু উচ্চ শিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো সময় এটা। যদিও এই সময়ে আপনাদের রাশির অধিপতি এবং সেই সঙ্গে ষষ্ঠ স্থানের অধিপতি মঙ্গল কিন্তু সঞ্চার করবে একাদশ স্থানের ওপরে, যার ফলে এই সময়ে শরীর নিয়ে যারা দীর্ঘদিন ধরে দুশ্চিন্তার মধ্যে ছিলেন, এই সময়ে কিন্তু বেটার একটা ট্রিটমেন্ট এবং যার মাধ্যমে দ্রুত রিকভারি, সেইটাও কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব। বাড়বে আত্মবিশ্বাস। যে কাজগুলো এতদিন বারংবার বাধার মুখে পড়ছিল, এবারে কিন্তু সেই কাজগুলো হতেও আমরা লক্ষ্য করব। লোনের জালে যারা জর্জরিত হয়েছিলেন, বুঝতে পারছিলেন না যে লোন থেকে আপনারা
বেরোবেন কিভাবে, এই সময়ে কিন্তু লোন মুক্তির যে পথ সেইটাও কিন্তু এই সময়ে সৃষ্টি হবে। যারা ভীষণভাবে আর্থিক সংকটের মধ্যে আছেন এদের ক্ষেত্রে বলবো যে কোনো বৃহস্পতিবার দিন একটি হলুদ কাপড়ের মধ্যে বেশ কিছুটা কাঁচা হলুদ এবং সেই সঙ্গে গোটা চাল কিছুটা এবং সেই সঙ্গে মূলত 6টি কড়ি আপনারা নিয়ে বেঁধে দিন, ভালো করে বেঁধে দিয়ে সন্ধ্যার সময় অবশ্যই আপনারা বাড়ির ঈশান কোণে পুঁতে দিন। দেখবেন যে কেউ যেন সেটা না দেখে, সেই ক্ষেত্রে কিন্তু আর্থিক উন্নতি ভীষণ দ্রুত হবে। ঋণ মুক্তির যে পথ সেইটাও কিন্তু এই সময়ে অবশ্যই সৃষ্টি হবে। যারা শত্রুতায় জেরবার হয়েছিলেন এবারে কিন্তু সেইখান থেকে বেরোতেও আপনারা অবশ্যই পারবেন। যাদের বাড়িতে ভাড়াটিয়া আছে অথচ আপনি চেষ্টা করছেন সেই ভাড়াটিয়াকে আপনি তুলতে পারছেন না, এবারে অবশ্যই আপনারা চেষ্টা করুন, অবশ্যই আপনারা সফল হবেন। নেক্সট আলোচনা করব 17ই আগস্ট, যেদিন কিন্তু রবি সক্ষেত্রস্থ হবেন, যার ফলে কিন্তু এই সময়ে কর্মের বাধা সেইটা কিন্তু অবশ্যই কাটবে। একই সঙ্গে কর্মপ্রাপ্তির যে পথ সেইটাও কিন্তু এই সময়ে সৃষ্টি হবে। কর্মক্ষেত্রে গুরুত্ব সেইটাও কিন্তু আপনাদের এই সময় অনেকাংশে বাড়বে। সেই সঙ্গে প্রমোশন যাদের এতদিন আটকে ছিল এদের ক্ষেত্রে প্রমোশন হতেও আমরা কিন্তু এই সময়ে লক্ষ্য করব। যাদের সন্তান দীর্ঘদিন ধরে কর্মহীন হয়েছিলেন এবারে কিন্তু কর্মপ্রাপ্তির যে পথ সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করব আমরা। ল্যান্ড সম্পর্কিত ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে অবশ্যই এই সময় আয় কিন্তু বাড়বে। একই সঙ্গে হঠাৎ একটা অর্থের প্রাপ্তি সেইটাও কিন্তু লক্ষণীয় এই সময়ে। যেহেতু পঞ্চম স্থানে বক্রী শনিদেব অবস্থান করছেন, যার ফলে এই সময়ে প্রেমের ক্ষেত্রে হঠাৎ করেই বেশ কিছুটা রাগারাগির সৃষ্টি হলো। মাথা গরম করে এমন কিছু কথা আপনি বলে ফেললেন যার ফলে সম্পর্কের মানুষটির মনে আঘাত লাগলো, এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। সেই সঙ্গে এই সময়ে কিন্তু সন্তানের রাগ জেদ সেইটা কিন্তু কিছুটা বাড়তে পারে। নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে। শুরুতেই বলবো বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে মূলত পৈতৃক সম্পত্তি নিয়ে ঝামেলায় যারা জেরবার হয়েছিলেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময়। সেই সঙ্গে উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা উন্নতি সেইটাও কিন্তু এই সময় আমরা লক্ষ্য করব। নেক্সট আলোচনা করব অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিবাহ ফাইনালাইজড হতেও এই সময় কিন্তু আমরা লক্ষ্য করব। একই সঙ্গে এই সময় কিন্তু হঠকারী সিদ্ধান্ত অবশ্যই আপনাদেরকে বর্জন করতে হবে। এই সময়ে প্রেমের ক্ষেত্রে বেশ কিছুটা ডিস্টারবেন্স সেইটা কিন্তু সৃষ্টি হতে পারে। নেক্সট আলোচনা করব জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় আয় কিন্তু অবশ্যই বাড়বে। একই সঙ্গে হঠকারী সিদ্ধান্ত সেইটা কিন্তু এই সময় বর্জন অবশ্যই করতে হবে। এই সময় আয় বাড়লেও কিন্তু ব্যয় এই সময়ে বাড়বে, যার ফলে এই সময়ে কিন্তু আয় এবং ব্যয়ের মধ্যে একটা ব্যালেন্স সেইটা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে। নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে। যদিও তার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র। আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা। নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে। শুরুতেই বলবো যেটা সেটা হচ্ছে যে যেহেতু আপনাদের পঞ্চম স্থানে শনির অবস্থান এবং বক্রী শনি, যার ফলে এই সময়ে পরিশ্রমের মাত্রা সেইটা কিন্তু অনেকাংশে বাড়াবে। অবশ্যই আপনারা যেটা করবেন সেটা হচ্ছে মঙ্গলবার করে হনুমান চল্লিশা পাঠ ভীষণ উপযোগী হবে এই সময়ে। এবং সেই সঙ্গে এই সময়ে কিন্তু যে কোনো শনিবার সন্ধ্যার সময় অশ্বত্থ গাছের নিচে সামান্য একটু দুধ এবং সেই সঙ্গে সামান্য একটু মিষ্টান্ন দিয়ে আসুন, ভীষণ ভালো
রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। এবং সেই সঙ্গে বিবাহের ক্ষেত্রে যাদের বারংবার বাধার সৃষ্টি হচ্ছে, অবশ্যই আপনারা স্বামী গাছের শেকড় শনিবারের দিন ধারণ আপনারা করতে পারেন, বিশেষ করে পুরুষেরা ডান হাতে, মহিলারা বাম হাতে। যেহেতু 4th হাউসে রাহুর অবস্থান, অর্থাৎ এই সময়ে সম্পত্তি নিয়ে যারা ঝামেলার মধ্যে জর্জরিত হয়ে আছেন, শ্বেত চন্দনের এক টুকরো কাঠ আপনারা সঙ্গে রাখুন, ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। এবং সেই সঙ্গে সোমবার এবং শনিবার করে রুদ্রাভিষেক অবশ্যই আপনারা এই সময়ে করবেন। মা দক্ষিণাকালীর ধ্যান মন্ত্র পাঠ করুন অথবা মোবাইলে আপনারা চালিয়ে দিয়ে শুনতে থাকুন, ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। এবং সেই সঙ্গে অবশ্যই সমস্যামুক্ত জীবনের জন্য রেমিডি পেতে ফেসবুক পেজটিকে আপনারা ফলো করবেন, লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেয়া হলো। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।